আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আজকে এই ফজর থেকে এই তাকবীর শুরু হয়েছে। এই তাকবীর পড়তে হবে ১৩ তারিখ পর্যন্ত। কুরবানি ঈদের সময় এই তাকবীর পড়তে হয়। প্রত্যেক ফরজ নামাজের পর ৩ বার করে পড়তে পারলে খুবই ভালো, তবে অনেকেই একবারও পড়ে থাকেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার সময় আমাদের গৃহিণীদের অনেক রকম কাজ থেকে থাকে। বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন, অনেক সময় কাজটা ঠিকমতো করে উঠতে পারেন না, অনেক হিমশিম খান এই ঈদের মধ্যে কাজ নিয়ে। আর সেরকমই একটা কাজ হচ্ছে গরু বা ছাগলের ভুঁড়ি পরিষ্কার করা। আজকে আমি আপনাদেরকে খাসির ভুঁড়ি পরিষ্কার করে দেখাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি খাসির ভুঁড়ির নাড়িগুলো এরকম করে চাকু দিয়ে আলতো করে চিড়ে চিড়ে পরিষ্কার করে ধুয়ে পানিতে আলাদা করে নিচ্ছি। যদিও ছেলে মানুষেরাই অধিকাংশ পরিষ্কার করে নিয়ে এসে দেয়, গোবর টবর এগুলো ক্লিন করে, বাকিটা মহিলাদেরকে বাড়িতে করতে হয়। আর এই যে এবারের ছাগলের ভুঁড়িটা এমনিতেই হাত দিয়ে এরকম টেনে টেনে উঠে যাচ্ছে, গরম পানি কিংবা চুন কোনো কিছুই দিতে হয়নি। কারণ কি আমি বলছি, অনেক গৃহিণীরাই কিন্তু এর কারণটা বুঝে উঠতে পারে না। ছাগল জবাই করার পর এই ভুঁড়িটা কিছুক্ষণ রেখে দিবেন, বেশ কিছুক্ষণ রেখে দিবেন। ৩-৪ ঘন্টা পর ভুঁড়িটা পরিষ্কার করবেন, দেখবেন এরকম আলতোভাবে হাত দিলেই একটু একটু করে উঠে যাচ্ছে। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। দুপুরবেলা ছাগলটা জবাই হয়েছে আর রাত্রেবেলা ভুঁড়িটা পরিষ্কার করে নিয়ে এসে নিচ থেকে আমাকে উপরে দিয়েছে। এবং উপরেই যখন এনেছে তখন আপনার ভাইয়া নিচে যে পরিষ্কার করতে গিয়ে হাত দিয়ে কষলিয়ে পরিষ্কার করেছে। তো আমি যখন উপরে এনেছে তখনই দেখি যে এরকম অর্ধেক পরিষ্কার হয়ে আছে, বাকিটা আমি এরকম হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যদি এরকম পরিষ্কার না হয় সেক্ষেত্রে চূর্ণের পানিতে ভিজিয়ে রাখবেন, বেশি করে চুন মাখিয়ে রাখবেন, কিছুক্ষণ পর আধা ঘন্টা পর পরিষ্কার করে নেবেন, তখনও দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে। আবার সেটাও যদি না হয়, দেখবেন গরম পানিতে ভুঁড়িটা আলতো করে শুধু আপনি 10 সেকেন্ড কিংবা এরকম 10 সেকেন্ডের মতো দিলেই হয়ে যাবে, কারণ ছাগলের ভুঁড়িটা খুবই পাতলা, বেশিক্ষণ রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কালো অংশটা উঠতে চায় না। তারপরে আপনি চামচ কিংবা বটিতে আঁচড় দিয়ে নেবেন বা হাত দিয়ে কষলিয়ে যতটা আপনার হাতে সহ্য হয় সেভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, আমি বলেই দিলাম, আর ভিডিওতেও দেখতে পেলেন আমি পরিষ্কার করে একটা একটা করে বেছে নিয়েছি। বেশ ভালোভাবে গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে ছাগলের ভুঁড়িটা সেদ্ধ করে নিচ্ছি, একটু হলুদ মাখিয়ে নিয়েছি, এতে করে কালারটা ভালো আসবে। অনেক সময় নাড়ি ভুঁড়ির কালারগুলো দেখতে বিভিন্ন রকম হয়, বাজে লাগে, তো সেই জন্য একটু হলুদ দিলে দেখতে অবশ্য ভালো লাগে। তো এইভাবে জাল দিয়ে নেওয়ার পরে এই যে ঠান্ডা করে নিয়েছি, আর এই যে চর্বিটা নিচে জমা হয়েছে একটা পাতিলের উপরে ঢেলেছিলাম। আর এখন ছোট ছোট টুকরো করে আপনার মন পছন্দ মতো আপনি কেটে নেবেন। চাইলে একটু বড় করেও টুকরোগুলো করতে পারেন, আবার চাইলে ছোট করেও করতে পারেন। তবে আমি এরকম মিডিয়াম করেই টুকরোগুলো করে নিই, সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম লম্বা লম্বা করে আগে কেটে নেবেন, তারপরে 3-4টা একখানে করে বটিতে ছোট 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 করে কেটে নেবেন। চাইলে চাকুতেও এই কাজটা করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা এখন আমি রান্না করে নেব। খুব সহজে এবং সুস্বাদু করে যেভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি হাফ কাপ মতো নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন গরম মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। একটা শুকনো মরিচও দেওয়া হয়েছে মাঝখান থেকে কেটে, আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে। খুব বেশি লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে না, জাস্ট একটু তেলের মধ্যে সাঁতরিয়ে নিলাম। আর এর মধ্যে এখন আমি জিগড়িটা দিয়ে দিয়েছি বা ভুঁড়িটা দিয়ে দিয়েছি, আমরা জিগড়িই বলি কিন্তু সাধারণত বাড়িতে। তো ভুঁড়িটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে এখন হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। গুঁড়ামরিচের ঝাল এবং রং দুটোই খুব স্ট্রং আমার বাড়িতে, সেই জন্য অল্প পরিমাণে দিলেই হয়। আর লবণ দিয়ে দিলাম, লবণ লাগলে পরে আবারও দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসছে। নাড়াচাড়া করে দিয়ে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পানিটা অবশ্য এখনই অ্যাড করিনি, তবে করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, অনেকটা পানি বের হয়েছে, এখান থেকেই দেখতে পাচ্ছেন অনেকটা সফটও হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব সামান্য পরিমাণ, সেই জন্য একটু কষিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এটা আসলে জাল দিয়ে রাখবো, খুব বেশি করে আজকে রান্না করব না, কারণ গরুর ভুঁড়ি বা খাসির ভুঁড়ি একবারে রান্না করতে গেলে সেরকম টেস্ট আসলে আসে না। এটা মজিয়ে মজিয়ে জাল দিয়ে 3-4 দিন ধরে একটু একটু করে রান্না করতে হয়। আমি অফ ক্যামেরায় কিন্তু 3 দিন ধরে এই ভুঁড়িটা একটু একটু করে রান্না করে নিয়েছি। আর আজকে কয়েকটা আলু ছোট ছোট করে কেটে এরকম কিউব কিউব করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে দিয়েছি অবশ্যই, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর দুর্দান্ত স্বাদে গন্ধে লোভনীয় একেবারে একটা রেসিপি।
তো প্রতিদিনের মতো আমার রান্নাঘরে কিন্তু আজকে আমি রান্না করছি না, আজ রান্না করবে আমার বাড়ির কর্তা। সে কিন্তু খাসির মাংস, গরুর মাংস বা পায়া, নেহারি যেটাই বলুন না কেন বেশ ভালোই রান্না করতে পারে। তাই খুব উৎসাহ ভরে আজ সে রান্না করতে এসেছে খাসির পায়া বা নেহারি। তো আপনারা দেখতে থাকুন, ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করতে পারেন, আশা করছি ভালোই লাগবে। রান্নার জন্য 3টা খাসির পায়া নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আছে হালকা পাতলা কিছু মশলা। মশলার পরিমাণ খুব বেশি দেব না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না, যেহেতু পরিমাণ কম। তাই আপনাদের ভাইয়া দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ, দিয়ে দিয়েছে এখানে গরম মশলাগুলো, গোটা জিরা দিয়েছে। আমি অবশ্য পাশে দাঁড়িয়ে আছি, একটু বলেও দিচ্ছি। গুঁড়ামরিচ দিয়ে দিল, হলুদ গুঁড়াটা দিয়ে দিল, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিল আস্ত। এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ। সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এখন খুব ভালোভাবে একটা নাড়কির সাহায্যে নাড়িয়ে দিচ্ছে। আর এখন দেখুন মাখানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছে। পাগুলো কিন্তু আস্ত আস্তই আছে, একদম ছোট ছোট করে কাটা হয়নি। এখানে 12টা পা আছে খাসির, আর প্রেশার কুকারে 5-6টার মতো সিটি দিয়ে নিয়েছে। দেখুন তেল ছেড়ে কতটা সুন্দর এসেছে, চকচকে একটা শাইনি কালার। তো এখন বাগার দেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। এখন এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হয়েছে রসুন থেতো করে নেওয়া, আপনারা কুচি করেও দিতে পারেন, তবে থেতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে। সামান্য একটু পেঁয়াজ কুচিও দেওয়া হলো, আর আপনাদের ভাইয়া সাইড থেকে গোটা জিরা দিয়ে দিল ফোড়নের জন্য। এখন সব কিছু ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু একদমই ভিডিওতে লাইক দিতে চান না, আমার মনটা খুবই খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, এত উৎসাহ নিয়ে একটা লাইক তো দিয়ে দিতেই পারেন, তাই না? আমার মনে হয় আমার বন্ধুরা এত কৃপণ নয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আজকে যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে, আপনি সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পাশ থেকে বাড়ির কর্তা নেহারিটা দিয়ে দিল। যখন পেঁয়াজের রং ধরেছে, একটু লালচে হয়েছে রংটা, তখনই দিয়ে দিল। আর এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এত সুন্দর সফট একটা নেহারি রান্না হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে। এখন উপর থেকে শুধু ভাজা জিরের গুঁড়া দিয়ে আরও একটুখানি মজিয়ে জাল দিয়ে নিলেই নেহারিটা রান্না একেবারেই কমপ্লিট। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করা। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আমার বাড়ির কর্তা কেমন রান্না করেছে সেটা আপনাদের একটু বলতে বলছি, কারণ সে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো রেসিপি ভালো লাগলে ওই যে বললাম সাথে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।